নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সোদপুরে এবার জমি হাঙরদের কবলে সোনাই নদী, এ প্রশ্ন উঠছে কারণ সাম্প্রতিক অতীতে পানিহাটির ফুসফুস বলে পরিচিত অমরাবতীর মাঠ জমি হাঙরদের নজরে পড়ায় থাবা বসাচ্ছে প্রমোটাররা। মাঠ বিক্রির এই অভিযোগ প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে অমরাবতীর মাঠ অধিগ্রহণ করে রাজ্য সরকার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সোদপুরের প্রাচীন সোনাই নদীর জমি জেসিবি দিয়ে মাটি এবং আবর্জনা ফেলে ভরাটের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। উল্লেখ্য, সোদপুরের রেল লাইনের পূর্ব পারে প্রবাহিত সোনাই নদী সংকুচিত হতে হতে বর্তমানে অনেক জায়গায় ছোট ছোট জলাশয় হিসেবে অস্তিত্ব রয়ে গিয়েছে। তারই একটি অংশ রয়েছে পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের 55 তলা এলাকায়। অভিযোগ, সেই জলাশয়টি বিক্রি করে দেওয়া হয়েছে এবং রাতের অন্ধকারে জেসিবি দিয়ে ভরাট করা হচ্ছে। আর এদিন দিনের বেলাতেই ফের ভরাটের কাজ শুরু হলে জলাশয় ভরাটের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা। এলাকার এই পুকুর কোনোভাবেই ভরাট করা যাবে না, স্থানীয় বাসিন্দারা এই দাবি জানালে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। এক স্থানীয় বাসিন্দা শিউলি ঘোষের অভিযোগ, রাতের অন্ধকারে আবর্জনা দিয়ে ভরাটের কাজ চলছে, তারা চান পুকুর আগের মতোই থাক। এটা পুকুর ছিল, পুকুর এটা এখন সবাই বিক্রি করে দিয়েছে। যারা যার মানে প্লট তারা ওই রাতের অন্ধকারে এসে ভরাট করতেছে। এবার আমরা পাশের লোক আমরা থাকতে পারছি না জলের যন্ত্রণায়। তারপর পুকুরের মধ্যে যত নোংরা আবর্জনার জন্য বাড়িতে একটু বৃষ্টি হইলে সব পুলা ময়লা আমার বাড়িতে ঢুকে যায়। বলেন এইভাবে কি পুকুর ভরাট করা যায়? আমি চাই যে আগের জায়গায় ফিরে আসুক। স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন ওই ওয়ার্ডের পৌরমাতা পূজা চৌধুরীও। এলাকার পুকুর ভরাট হচ্ছে এই খবর পাওয়া মাত্রই তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ এবং ঘোলা থানার পুলিশ। পুলিশের সামনেই জমি মাফিয়াদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এটা পরিষ্কার করার পরে তো ডাম্পার দিয়ে জল হলে মা দিয়ে ভরাট হবে। এরকম ভাবে ভরাট হইলে তো আমরা জলের জন্য থাকতে পারছি না। জলাজমি যদি ভরাট হয়ে যায় তাহলে পাশে আসলে লোকের কি ক্ষতি হয় না? হয় না। কথাবার্তা বলছে ভরাট হচ্ছে না, এটা পরিষ্কার হচ্ছে। কেন পরিষ্কার হবে? ঠিক আছে আচ্ছা ওনারা এসে আমরা নিজেদের মধ্যে আমরা কোনো অশান্তি করব না। আর যার বিরুদ্ধে জমি ভরাটের অভিযোগ উঠেছে সেই জমির মালিক তুলসী দাস সাহা জমি ভরাটের অভিযোগ অস্বীকার করে জানালেন তিনি নাকি ওই জলাশয়টি পরিষ্কার করবার জন্য জেসিবি নিয়ে এসেছেন। এটা সোনাই নদী ছিল, এটা ভরাট করা এটা ভিত্তিহীন। আমি পরিষ্কার করতে জেসিবিটা এনেছি, আচ্ছা আর কিছু না। না না এখানে এলাকাবাসীর অভিযোগ, এলাকাবাসীর অভিযোগটা এটা পুরোই ভিত্তিহীন। ঘটনাটি নিয়ে কথা বলা হয়েছিল ওই অঞ্চল অর্থাৎ পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পূজা চৌধুরীর সঙ্গে। এবার শুনুন তিনি কি জানালেন। সকালবেলায় আমার আত্মসহায়ক যখন ও ড্রেনের কাজ দেখতে গেছিল, ও তখন দেখেই আমাকে ফোনটা করে। আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই। খর্দা থানার বড়বাবু এর যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছে বলে আমার কাছে খবর। মানে এই যে জমির মালিক এভাবে রাতের অন্ধকারে ভরাট করছে, এই মাফিয়া রাজ এলাকা থেকে বন্ধ করবে না? হ্যাঁ, এই মাফিয়া রাজ চলছে একটা এলাকার মানুষের। নিশ্চয়ই প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেবে। আমি যেই মাত্র শুনেছি সেই মাত্রই প্রশাসনকে খবর করেছি। প্রশাসন এসে যথাযোগ্য ব্যবস্থা নেবে। এবং যখন জমির মালিকের যে ছেলে তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন যে কোনো ভরাট হচ্ছে না এটা। এবং আপনার যে আত্মসহায়ক তিনিও তাকে জিজ্ঞাসা করেন যে ভরাট করা যায় না, তিনি বলেন যে ভরাট হচ্ছে না। কি বলবেন? ও তো মিথ্যে কথা বলছে। সকালবেলায় আমার আত্মসহায়ক দেখেছে, তখনই ওকে বলেছে এটা হচ্ছে কেন। ও তখন বলছে ভরাট হচ্ছে না, ভরাট হচ্ছে না। তখন আমার আত্মসহায়ক দাঁড়িয়ে থেকে যখন কনফার্ম হয় যে ভরাটই হচ্ছে, তখন তো আমি প্রশাসনকে খবর করে দিয়েছি। রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।